নমস্কার বন্ধুরা, আগের ভিডিওয় আমি আপনাদেরকে বলেছিলাম আপনার বাচ্চার থেকে আপনার মানি অ্যান্ড কেরিয়ার সেক্টর কেমন হবে, আর তার জন্য আপনারা কি কি রেমেডি বা উপায় করবেন। আর আজকের এই ভিডিওয় আমি আপনাদেরকে বলবো আপনার স্বাস্থ্য বা হেলথ কেমন থাকবে। আপনাদের স্বাস্থ্য যদি প্রতিনিয়ত কিছু না কিছু সমস্যা দিয়ে থাকে, তার পিছনে মেন কি কি কারণ থাকতে পারে, আর সেখান থেকে মুক্তির উপায় বা রেমেডি কি হয়ে থাকবে, সমস্ত বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওয়। হ্যাঁ বন্ধুরা, আপনার স্বাস্থ্য প্রতিনিয়ত সমস্যা দেওয়ার জন্য আপনার বাচ্চাটির মধ্যে আরো অনেক কিছু কারণ থাকতে পারে। সেই বিষয়ে ডিটেলস আলোচনা করা একটা ভিডিওর মধ্যে একদমই সম্ভব নয়, তবে মেন কারণগুলো আজকের এই ভিডিওয় আপনাদের সামনে দেখাবো। মেন কি কি কারণ থাকতে পারে আপনার স্বাস্থ্যের সমস্যার পিছনে, আর তার জন্য কি রেমেডি করবেন, কি উপায় করবেন, আজকের এই ভিডিওয় আপনাদেরকে আমি বলবো। বন্ধুরা, মূল আলোচনা শুরু করার আগে আমি আপনাদেরকে বলতে চাইবো আপনার বাচ্চার আপনার সামনে এবার খুলে রাখুন। আর যদি এই ভিডিওয় কেউ নতুন হয়ে থাকেন, তাহলে আপনারা আপনার বাচ্চার বানিয়ে নিন এই ভিডিও দেখে, তাহলেই আপনারা বুঝতে পারবেন আজকের এই ভিডিওর সমস্ত বিষয়কে। আগে বাচ্চার বানিয়ে ভিডিওতে আসুন। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমেই দেখুন আপনার বাচ্চাটের মধ্যে কি 7 নম্বর। হ্যাঁ বন্ধুরা, 7 নম্বর দুবার আসছে কি, বা তারও বেশি, 3 বার, 4 বার, 5 বার, তারও বেশি আসছে কি। আপনার বাচ্চার তৈরি করার পর এই 7 নম্বর একবারের বেশি যদি এসে থাকে, তাহলে আমি আপনাকে অবশ্যই বলতে পারি আপনার স্বাস্থ্য প্রতিনিয়ত সমস্যা দিতে পারে। নিউমেরোলজি অনুযায়ী 7 নম্বর রিপ্রেজেন্ট হয় কেতু প্ল্যানেটের দ্বারা। আর এই 7 নম্বর যদি আপনার বাচ্চাটের মধ্যে একাধিক বা মাল্টিপল আকারে এসে যায়, তাহলে আমি আপনাকে অবশ্যই বলতে পারি আপনার স্বাস্থ্য সমস্যার মধ্যে রয়েছে। বন্ধুরা, এটা ছিল ফার্স্ট ডাইমেনশন। এবার সেকেন্ড ডাইমেনশন স্ক্রিনের ওপর দেখুন। আপনার ড্রাইভার অ্যান্ড কন্ডাক্টরের কম্বিনেশন যদি এই রকমটা হয়, 1 আর 8, 8 আর 1, 2, 8, 8, 2, 3, 6, 6, 3, 9, 4, 4, 9, 7, 7, 9, 9, এই ধরনের ড্রাইভার অ্যান্ড কন্ডাক্টরের কম্বিনেশন যদি আপনার বাচ্চার থেকে এসে থাকে, আর তার সাথে আপনার বাচ্চাটের মধ্যে যদি একাধিক 7 বা মাল্টিপল 7 যদি এসে থাকে, তাহলে আমি আপনাকে লিখে দিতে পারি আপনার হেলথ সেক্টর সমস্যার মধ্যে অবশ্যই আছে। আর সেখান থেকেই আপনাকে হয়তো আপনার জীবনের ম্যাক্সিমাম সময় ডাক্তার, হসপিটাল, নার্সিং হোম, মেডিসিন শপ বা কোনো প্যাথোলজি সেন্টার এর মধ্যেই ঘোরাফেরা করতে হতে পারে। বন্ধুরা, ড্রাইভার অ্যান্ড কন্ডাক্টরের কম্বিনেশন যেগুলো আমি আপনাদেরকে বললাম, স্ক্রিনের ওপর আরেকবার দেখে নিন। এই ধরনের কম্বিনেশন যদি আপনাদের মধ্যে কারোর বা আপনাদের পরিবারের মধ্যে কারোর এসে থাকে, আর তার সাথে তার বাচ্চাটের মধ্যে যদি মাল্টিপল আকারে 7 নাম্বার এসে থাকে, সে আমার কথাগুলো সব থেকে ভালোভাবে বুঝতে পারছে। আপনি কি নিউমোলজি থেকে নিজের পরিবারের সাথে সাথে নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নিতে চাইছেন? আপনি এটাও জানতে চাইছেন আপনার আগামী বছরগুলো কেমন যাবে, তার উপর কি কি ডিসিশন, কি কি সিদ্ধান্ত আপনি নেবেন? আমি অসংখ্য মানুষকে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর কনসালটেন্সি দিয়েছি, এবং তার সাথে সাথে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর প্রফেশনাল কোর্স যত্ন সহকারে শিখিয়ে থাকি, যেখানে নিউমোলজি এবং রুদ্রাক্ষের সমস্ত অ্যাসপেক্ট বা সমস্ত তথ্যকে কভার করব। এটা একটা প্রফেশনাল কোর্স যেখানে আমি নেম নিউমোলজি, মোবাইল নিউমোলজি, রেমেডি এবং তার সাথে ডিটেলস সমস্ত অ্যাসপেক্টকে আলোচনা করব, এবং তার সাথে এটাও আলোচনা করব আপনি আপনার জীবনে কিভাবে একজন সাকসেসফুল নিউমোলজিস্ট তৈরি হতে পারবেন। তো আপনি যদি প্রফেশনাল নিউমোলজি এবং রুদ্রাক্ষ কোচ হতে চান এবং প্রফেশনালি এই বিষয়ের ওপর প্র্যাকটিস করতে চান, তাহলে আর একদম দেরি করবেন না, নিচে দেওয়া মোবাইল নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং নেক্সট নিউমোলজি এবং রুদ্রাক্ষ ক্লাসের মধ্যে নিজের নাম রেজিস্টার করুন। কেন আমার স্বাস্থ্য এত সমস্যার মধ্যে থাকে,
আমার কথাগুলো সেই ব্যক্তি একমাত্র খুব ভালোভাবে রিয়েলাইজ বা বুঝতে পারছেন। তাই বন্ধুরা, আপনার বাচ্চাদের মধ্যে যদি এরকম সমস্যা থেকে থাকে, তাহলে এই জীবনে অন্ততপক্ষে আপনি আপনার সেই ডেট অফ বার্থ এবং সেই বাচ্চাকে একদমই চেঞ্জ করতে পারবেন না। তো সেই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে কিছু উপায় বা রেমেডি বলে দিচ্ছি, করে দেখবেন। প্রথম উপায়, আপনি রেগুলার বেসিসে গায়ত্রী মন্ত্রের চ্যান্টিং বা জপ করুন। হ্যাঁ বন্ধুরা, যতবার পারবেন আপনারা গায়ত্রী মন্ত্রের উচ্চারণ করুন বেশি বেশি করে। এবার আপনাদের মধ্যে হয়তো কেউ কেউ ভাবছেন কতবার করতে হবে। আমি আপনাদেরকে বলবো, যতবার আপনার দ্বারা সম্ভব হবে ততবারই করুন। সেটা 11 বার হতে পারে, 22 বার হতে পারে, 50 বার হতে পারে। আমি আপনাদেরকে একটাই কথা বলবো, যখন উচ্চারণ করবেন মন থেকে করুন, নিষ্ঠার সাথে করুন, ভালোবেসে করুন। এর সাথে এই গায়ত্রী মন্ত্র জপ করার পাশে আপনাদেরকে আমি বলবো, যদি সম্ভব হয় আপনারা একটা গায়ত্রী যন্ত্র পাওয়া যায়, সেটা ধারণ করে নিন। হ্যাঁ বন্ধুরা, গায়ত্রী যন্ত্র, যেটা আপনি আপনার নিজের গলায় ধারণ করতে পারেন। আপনার হেলথ, আপনার স্বাস্থ্য যদি প্রতিনিয়ত সমস্যা দিয়ে থাকে, ডাক্তার, হসপিটাল, মেডিসিন, প্যাথোলজি সেন্টার, এইভাবে দীর্ঘদিন ধরে তো অনেক টাকা খরচা করেইছেন। আপনারা শুধু এই উপায় বা এই রেমেডি গুলো করে দেখুন। 6 মাস, 1 বছর পর নিজেরাই রিয়েলাইজ করবেন কোথা থেকে কিভাবে আপনাদের হেলথ অনেকটাই বেটার জায়গায় চলে এলো, অনেকটাই নিজেকে স্টেবিলিটি দিল নিজের লাইফের মধ্যে। বন্ধুরা, এটা তো আমি একদমই বলতে পারবো না আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, তবে আমি আপনাকে বলতে পারি যে অর্থ, যে সময় আপনি খুব বেশি নষ্ট করে ফেলেছেন, এই 6 মাস, 1 বছর এই ধরনের রেমেডি একবার করে দেখুন। সেই জায়গা থেকে আপনি মেন্টালি সাপোর্ট এবং জীবনের মধ্যে অনেকটাই ব্যালেন্স এবং স্টেবিলিটি পাবেন। হেলথের অনেক সমস্যা থেকে আপনি নিজেকে ভালো রাখতে পারবেন। করে দেখুন একবার, এবং এর সাথে আপনি দেখবেন নিজে মানসিক শান্তি পাচ্ছেন এবং জীবনে নিজের পরিবারের সাথে অনেক ভালোভাবে সুন্দর সুন্দর সময় বা মুহূর্ত কাটাতে পারছেন, যদি আপনার হেলথ বা স্বাস্থ্য অনেকটাই ইমপ্রুভ হয়ে উঠতে পারে। বন্ধুরা, পয়সা তো আমি চাইছি না, আপনাকে সময়ও নষ্ট করতে বলছি না। আপনারা এই ধরনের উপায় করে দেখুন। আমার স্যার অরবিন্দ সুদ, তিনি একটা কথা সব সময় বলে থাকেন, মানো মত জানো। অর্থাৎ আপনাকে বিশ্বাস একদম করতে হবে না, আপনি শুধু নিউমেরোলজিকে শুধুমাত্র অ্যাপ্লাই করে দেখুন, আপনার জীবন অনেকটাই বেটার হয়ে উঠতে পারে। বন্ধুরা, আজকের মতো শেষ করার আগে একটাই কথা আপনাদেরকে বলতে চাইবো, গোটা পৃথিবীর মধ্যে 800 কোটির মতো মানুষ বাস করে, তার মধ্যে আমিও আসি, আপনারাও আসেন। প্রত্যেকটা মানুষের দেখবেন 3টি এলিমেন্টের প্রয়োজন হয়। এক হচ্ছে মানি অ্যান্ড কেরিয়ার, যার ভিডিও এর আগের ভিডিওতে আলোচনা করেছি। আর দ্বিতীয় হচ্ছে হেলথ বা স্বাস্থ্য, যেটা এখনই আমি আপনাদেরকে বললাম। আর তৃতীয় হচ্ছে রিলেশনশিপ, মানে খুব ভালো রিলেশন কিভাবে আপনার জীবনকে আনন্দে ভরিয়ে তুলতে পারে, সেই আলোচনা আগামী ভিডিওয় করব। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।